আচ্ছা ঠিক আছে। তা প্রথম স্টেপ যেটা, প্রথম যে কাজটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই, ফাইন্ড দ্য সাপোর্ট রিঅ্যাকশন। সাপোর্ট রিঅ্যাকশন এটা তুমি প্রথমে লেভেল 1 এ যে মেকানিক্স করছো ওইটার মধ্যে, অ্যানালিটিক্যাল মেকানিক্স এর মধ্যে তোমার রিঅ্যাকশন বের করতে হয়েছে। আমি এ পর্যন্ত যত কিছু করছি, তোমার মনে করো এর আগে আমি যা যা করছি প্রত্যেকটা জায়গায় যেখানেই তোমার বিম ছিল প্রত্যেকটা জায়গায় তোমাকে রিঅ্যাকশন বের করতে, অতএব ওই রিঅ্যাকশনটা তোমাকে বের করতে হবে এই তিনটা ইকুয়েশন, সামেশন এফ(x0), সামেশন এফ(y0), সামেশন মোমেন্ট 0। তোমার এই পুরো মেকানিক্সে তোমরা যত মেকানিক্স পুরো লেভেল 4 5 পর্যন্ত, 4 বা 5 পর্যন্ত, 5 এ আছে কিনা আমি জানি না, প্রত্যেকটা জায়গায় এই তিনটা ইকুয়েশনই কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে না। সো এই তিনটা ইকুয়েশন বুঝার থেকে আরো কোনো সমস্যা কি আছে? আমার মনে হয় নাই। এখন আসো, রিঅ্যাকশনটা বের করার পরেই তুমি যে কাজটা করবা, মেম্বার গুলাকে সেপারেট করে ফেলবা, পুরা সেপারেট করে ফেলবা রিঅ্যাকশন বের করার পরে। সেপারেট মেম্বার এন্ড ড্র ফ্রি বডি ডায়াগ্রাম অফ ইচ মেম্বার। তাহলে মেম্বার গুলো সেপারেট করলে এটা এক একটা বিম হয়ে যাবে, বিমের মতো হয়ে যাবে। বিমের মতো হয়ে যাবে মানে একটা খারাপ বিম হবে, তুমি ঘুরাইলেই বিম বানাইতে পারবে না, তোমার খাতাটা ঘুরাইলে বিম বানাইতে পারবা, তাহলে সবগুলো একটা বিমের মতো হয়ে যাবে। এখন বিম, তুমি ফ্রেমটাকে আলাদা করে যখন বিম বানাই ফেললা, তাহলে কি হলো, এই যে সমস্ত জয়েন্ট ছিল, এটা কোথাও ফিক্স জয়েন্ট ছিল, কোথাও হিঞ্জ জয়েন্ট ছিল, জয়েন্টটারে আলাদা করে ফেললে কিন্তু ওই জয়েন্টের ভিতর থেকে ইন্টারনাল ফোর্স বের হবে। এই ইন্টারনাল ফোর্সটাকে বের করাটাকেই বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম এন্ড সলিউশন। এটাই কি বেসিক্যালি বলা হয় ফ্রি বডি। আমরা কিভাবে করব, আমরা আলাদা করার পরে প্রথমে আমাদের রিঅ্যাকশন যে বের করছিলাম 1 নম্বর পয়েন্টে, ওই রিঅ্যাকশনটা যে ফ্রেমের সাথে, যে বিমের সাথে, যে অংশের সাথে যেখানে যেখানে যে রিঅ্যাকশন ছিল, ওই রিঅ্যাকশনটা আমরা ট্রান্সফার করে নিয়ে চলে যাবো ওর সাথে, রিঅ্যাকশন করে নিয়ে যাব। তাহলে আমরা প্রথমে একটা রিঅ্যাকশন কিন্তু পাইলাম। এরপরে কি করব আমরা, আমরা যদি মনে করি যে একটু আমি পাশে পাশে আঁকানোর চেষ্টা করি, একটা আমি জাস্ট হাইলাইটার, তাহলে তোমরা বুঝতে পারবা জিনিসটা। মনে করো এটা আমার একটা ফ্রেম আছে, আমি সিম্পল একটা ফ্রেমই আঁকাই। এটা হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর এটা একটা রোলার সাপোর্ট আছে মনে করি, আমি একটা সিম্পল একটা দিয়েই করি। আর এখানে মনে করো একটা 10 কিপের ফোর্স আছে, 10 কিপের ফোর্স আছে। তাহলে এটা রিঅ্যাকশন কত হবে, এটা রিঅ্যাকশন হবে, আচ্ছা এটা মনে করো 10 ফিট, আর এটা মনে করি 5 ফিট। তাহলে ভেরি ওয়েল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রিঅ্যাকশন কত হবে, 10 × 10 ডিভাইড বাই 5, মানে 100 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, কত হয়, 100 কে 5 দিয়ে ভাগ করলে 20 হয় নাকি? হ্যাঁ, 20 কিপ এখানে একটা ভার্টিক্যাল লোড হবে। এটা মোমেন্ট নিয়ে করলাম আমি। তারপর সামেশন এফওয়াই নিয়ে করলে এটা যেহেতু 20 আছে, এটাও 20 হবে, নিচের দিকে 20 হবে। এটা করলাম। তারপরে কি করব আমরা, এইটা যেহেতু 10 আছে, এই রোলারে তো কোনো হরিজন্টাল রিঅ্যাকশন হবে না, এখানে একটা 10 কিপ হবে। এই হলো তোমার স্টেপ 1 করলাম, স্টেপ 1 করলা, এটা করলা। স্টেপ 2 কি করলা, এই বাহুগুলো আলাদা করবা, 1 2 3, এইটা হলো স্টেপ 2। স্টেপ 3 করবা, এই রিঅ্যাকশনগুলো ক্যারি করবা। তার মানে এখানে আছে 10, এখানে আছে 20, এবং এই পাশে আছে 20, এই তিনটারে তোমরা লিখবা। স্টেপ 3 বলতে ক্লিয়ার, carry all reaction and forces with each member of free body except at joint। এই যে জয়েন্টের এই ফোর্সটাকে আমি ক্যারি করলাম না, দেখো এটা ক্যারি করছি, করি নাই, কেন করি নাই, কারণ এর কিছু অংশ এখানে যাবে, কিছু অংশ এখানে যাবে, আমরা জানি না তো কোথায় কোনটা যাবে, সো আমরা এই কাজটা করলাম। সো স্টেপ 3 ক্লিয়ার। স্টেপ 4, ফর্ম and find forces moment at joint। তাহলে এই সব জায়গায় মোমেন্ট এবং ফোর্স যা যা থাকবে সব বের করতে হবে। কিভাবে করবা তোমরা, স্টার্ট ফ্রম ইজি টু ডিফিকাল্ট। আমরা মনে করো যে কোনো একটা দিয়ে শুরু, এই দিক থেকেও করতে পারি, দুটাই ইজি। আমরা মনে করি এইটা ইজি, মনে করি কথার কথা, এইটা হলো আমাদের ইজিটা। ওয়ান এন্ড ফোর্স মোমেন্ট উইল কাম ফ্রম সিরিয়াল 3। সিরিয়াল 3 কি ছিল, 3। তার মানে এই যে রিঅ্যাকশনটা, এই যে এক এন্ডে কিন্তু আমরা পেয়ে গেছি ওখান থেকে। other ends force and moment will found using ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। মানে এই যে তিনটা ইকুয়েশন আছে এইটা দিয়ে করতে, তার মানে আমরা এই বডির মধ্যে এই ইকুয়েশন কাজে লাগাবো। আমি যদি সামেশন এফ(x0) করি, তাহলে এখানে 10 হলো, এখানেও একটা 10 হবে, কারণ এ যদি এদিকে 10 এদিকে 10 হতেই হবে, তাহলে সামেশন এফ(x0) হবে। এখানে যত 20 আছে,
এখানে আমার 20 হইতেই হবে, অতএব আমরা 20 করলাম। সামেশন এফএক্স এফ আর মোমেন্ট কি করব, এখানে মোমেন্ট কত হবে, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নি, এটা 10 আর এই বাহু 10, 10 10 100, 100 কোন দিকে যাচ্ছে, 100 যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 100 কি ফোর্স হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ 100 কি মোমেন্ট হবে, কি ফিট হবে। এই হলো তোমার এই যে আদার এন্ড উইল বি ইউজিং ইকুইভ্যালেন্ট, আদার এন্ড আমি করে ফেললাম। সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার আর নট ক্লিয়ার? আওয়াজ দাও। স্যার মোমেন্টটা বুঝতে প্রবলেম হচ্ছে। মোমেন্টটা কেন বুঝতে পারবা না? মনে করো যে আচ্ছা আমি মোমেন্টটা নিয়ে আমি জানি সবারই একই প্রবলেম, আমি এখানে আবার নতুন করে আঁকাচ্ছি। মনে করো এখানে হচ্ছে আমার 10 টিপের একটা ফোর্স আছে, আর এখানে হচ্ছে ও নিচের দিকে, সরি নিচের দিকে 20 টিপের একটা ফোর্স আছে, তাহলে এখানেও 20 হবে, এখানে 10 হবে, এইটুকু মধ্যে কোনো সন্দেহ নাই নাকি? স্যার এতটুকু বুঝেছি। রাইট। এটা কি কানেকশন বলো তো, এই কানেকশনটা কি কানেকশন? এটা হিঞ্জ কানেকশন। হিঞ্জ। তাহলে এখানে কি মোমেন্ট হবে? নো স্যার। হবে না, মোমেন্টের হিঞ্জ কানেকশন মোমেন্ট হয় না। তাহলে এখন এইখানে এটা তো জয়েন্ট ছিল, এটা জয়েন্ট। তুমি মনে করো যে এরকম চার কোণে একটা তারের তৈরি একটা জিনিসটা যদি তুমি 10 টিপ দিয়ে টান দাও, তাহলে এই জায়গাটায় বেঁকে যাবে না? যাবে, এই জায়গায় জয়েন্টে বেঁকে যাবে। তার মানে অবশ্যই এখানে মোমেন্ট তৈরি হয়েছে, এই জন্য বেঁকে যাবে সে। তাহলে কি পরিমাণ মোমেন্ট তৈরি হয়েছে এটা 3 নম্বর ইকুয়েশনে বের করবা। তুমি খেয়াল করো, এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয়, তুমি এ পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট নাও, মোমেন্ট এট এ পজিটিভ ক্লকওয়াইজ 0, যেভাবে লিখি আমরা 0, ক্লকওয়াইজ এটা না, ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0 লিখলা। তাহলে আমার কি করতে হবে, এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতে হবে, এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। তাহলে মোমেন্ট কোন কোন, মোমেন্ট মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স না, নাকি ভুল বললাম? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার কোন কোন এই 10 কি ফোর্স কি মোমেন্টামে ঢুকবে না ঢুকবে না? স্যার ঢুকবে। কিভাবে ঢুকবে? এর ডিসটেন্স কত এই পয়েন্ট থেকে? এই পয়েন্টের মধ্যে ভিতর দিয়ে যাচ্ছে না এটা? জি স্যার। জি নাকি স্যার। ঢুকবে? না স্যার। ঢুকবে না। সবাই কি বুঝছো? জি স্যার। জি এই যে স্যার। 20টা, এই 20টা কি ঢুকবে? ঢুকবে না। উপরের 20টা কি ঢুকবে? এও কিন্তু এই লাইনে, অথবা এই 3টা কোনোটাই ঢুকবে না, কিন্তু এ কিন্তু ঢুকবে, কারণ এর একটা ডিসটেন্স আছে, এর একটা ডিসটেন্স আছে না এই পয়েন্টের থেকে, কত? 10 ফিট। তাহলে এই ফোর্সটা এখানে 10 ইন্টু 100, 10 ইন্টু 10, 100 কি ফিট একটা মোমেন্ট তৈরি করবে এই দিকে, এর টেন্ডেন্সি হবে এই দিকে এই বিমটাকে ঘুরাই দিতে, তাই করবে না? আমি বললাম যে এই যে ফোর্সটা আছে, এই যে ট্রান্সভার্স ফোর্সটা আছে, এই যে আমি দেখাচ্ছি, এই ফোর্সটা আর এই 10 ফিট দূরত্বে থাকার জন্য তোমরা তোমাদের হাতে সবাইকে স্কেল নাও, স্কেল নিয়ে তুমি নিচের সাইডে ধরে রাখো, উপর সাইডে ধাক্কা মারো, ধাক্কা মারলে স্কেলটা বেঁকে যাবে না? কেন বেঁকে যাচ্ছে? কারণ এই যে 10 টিপের একটা ফোর্স তুমি দিচ্ছ, কিন্তু আমাদের কি বাঁকা আছে? না, বাঁকা নাই। তার মানে উল্টা দিকে এই বিমটা উল্টা দিকে 100 কিপের একটা ফোর্স মোমেন্ট দিয়ে এটাকে ব্যালেন্স করে দিবে, অতএব এখানে 100 কিপ হবে। এখন কি বোঝা গেছে? এখন এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নাও, দেখো 0 হয়ে যাবে। কেমন হবে? 10 ইন্টু 10, এটা ক্লকওয়াইজ মানে প্লাস, আর 100 মাইনাস ইজ ইকুয়াল টু কি হয়? 10 ইন্টু 10 প্লাস আর মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত হয়? 0 হয়। 0 হয়, তাহলে মোমেন্ট 0 হয়ে গেল। এই জিনিসটা হলো মেইন জিনিস। তাহলে এই জিনিসগুলো আমরা মানে বুঝছো। এখন হচ্ছে এর পরবর্তী ধাপটা আমি বলে দিচ্ছি তোমাদের, ওটা বললেই তোমরা কই গেল রে ভাই, আমি মুছে ফেললাম এটা। এখন আমি আরেকটা আঁকাবো আমি, যাতে ওই যে ওখানে বেশি ইয়া হয়ে গেছে, আমি এইটুকুর মধ্যে আঁকাবো খালি। এখানে কত ছিল বলতো? এখানে ছিল 10, এখানে ছিল 20, এখানে ছিল 10, এখানে ছিল 20, 20টা একটু 20, আর এখানে ছিল 100। এইটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার? এইটুকু পর্যন্ত এই যে এই সি পর্যন্ত শেষ হয়ে গেল। সি
এখন আমরা এই পয়েন্ট থেকে ট্রান্সফার করব মোমেন্টটা। আমাদের কেমন ছিল বলতো? অরিজিনাল ফিগারটা কেমন ছিল? অরিজিনাল ফিগার ছিল এরকম, এখানে হিঞ্জ কানেকশন ছিল, এখানে রোলার কানেকশন ছিল, আর এখানে একটা 10 কিবার ফোর্স ছিল, আর কিছুই ছিল না। এখন ট্রান্সফার করার সময় মাথায় রাখতে হবে, ট্রান্সফার করার সময় মাথায় কি রাখতে হবে, যে এটা যোগ করলে যেন এই পজিশনে ফেরত আসে, এইটাই চলে আসে। তাহলে দেখো এই পাশে কত আছে? 10 আছে, এইটা 10 আছে, তাহলে এখানে কিচ্ছু হবে না। আমি করার পরে বুঝাচ্ছি তোমার। এখানে যদি আমরা এটা 20 দিই, আর এখানে যদি ক্লক ওয়াইজ 100 দিই, তাহলে কি হয়? যোগ করো তো, এটা এই পয়েন্টে যোগ করলে কি আনব্যালেন্স থাকে কোনটা বলো তো? দেখো এই 100-র সাথে এই 100 কাটাকাটি হয়ে যায়, এই 20-এর সাথে এই 20 কাটাকাটি হয়ে যায়, শুধু 10 থাকে কোন দিকে? ডাইনে। তারপরে আমার আছেই তো এটা। তার মানে এই যে ট্রান্সফার যখন করবা তুমি, এমন ভাবে করবা যেন এই দুটা যোগ করলে অরিজিনাল পজিশন চলে আসে। বোঝা গেছে না বোঝা যায় নাই? অরিজিনাল যে ফোর্সটা ছিল এই ফোর্সটাই টিকে, বাকি সবগুলো কাটাকাটি হয়ে যায়। মানে আমি কি করতেছি, আমি এই জয়েন্টটা খুলে দুইটা বাহুর দুইটা বিম বা দুইটা ফ্রেম, যে নামে দেখো তুমি, একটা কলাম একটা বিমের ইন্টারনাল ফোর্স বের করতেছো। ইন্টারনাল ফোর্স যদি বের করো, তাহলে কি মানে ইন্টারনাল ফোর্স আবার যদি জোড়া লাগাই দাও, তাহলে আবার আগের অবস্থায় চলে যাবে। এটা যখনই খুলবা তখন এই ফোর্স গুলো বের হবে, আর যখন লাগাই দিবা তখন এই ফোর্স গুলো দেখা যাবে না, তখন এইটা দেখা যাবে। এই হলো বিষয়। আমি কি একটু হলে বুঝাইতে পারছি? স্যার অরিজিনাল কোয়েশ্চেনে তো স্যার উপরে 20 ছিল না, নিচে 20 ছিল না, তাহলে হ্যাঁ, তাহলে এটা স্যার ছিল, এই যে এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, অরিজিনাল ফোর্স কি ছিল? এটাই ছিল। জি স্যার, নিচে স্যার 20 ছিল, উপরে 20 ছিল না। এখন স্যার উপরে 20 দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়েছে, কিন্তু এখন স্যার আমি তাহলে যখন, তো শোনো আবার আমি বলতেছি, আমি যখন জয়েন্ট ট্রান্সফার করব, জয়েন্ট ট্রান্সফার করা মানে কি, এই দুটা যদি জোড়া লাগে তাহলে এই পজিশনে আসতে হবে। তুমি এখন দেখো, নিচেরটা বাদ দাও, আমি কিন্তু, তুমি শোনো, তুমি স্টেপ হলো 3টা। একটা হচ্ছে এই বাহুতে বের করা, একটা হচ্ছে এই বাহুর অন্য এন্ডে বের করা, একটা ট্রান্সফার করা। 3টা স্টেপ মনে রাখবা, 3টা স্টেপ। এক নম্বর স্টেপ হচ্ছে ওয়ান এন্ড, যে কোনো একটা এন্ডে বের করবা, ওয়ান এন্ড। তাহলে ওয়ান এন্ডে কিভাবে আসলো? আমাদের রিয়াকশন থেকে এসে গেল, তাই না? এই এন্ডে করতে আসলো। 2 নম্বর হলো আদার এন্ড, মানে এটা আদার এন্ড। আদার এন্ডে কিভাবে আসবে? আদার এন্ডে আসবে তোমার ইয়া করে, আদার এন্ডে আসবে। 3 নম্বর হলো ট্রান্সফার। 3 নম্বর ট্রান্সফার করবা, মানে একটা বাহু থেকে আরেকটা বাহুকে ট্রান্সফার করবা। এই 3টা স্টেপ ট্রান্সফার। তাহলে আমরা যখন ওয়ান এন্ড করব, তখন রিয়াকশন যা করছি তাই আসবে। যখন আদার এন্ড করব আমরা, তখন হচ্ছে এই ইকুয়েশন ব্যবহার করে আমরা করব। আর যখন ট্রান্সফার করব, তখন দেখতে হবে ওই জয়েন্টে কি ছিল, এই জয়েন্ট যোগ করলে যেন আলটিমেট এটাই থাকে। এই 3টা জিনিস যদি বুঝতে পারো, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তুমি এখন দেখো, আমি এখানে 100 করছি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানেও 100 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যোগ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? হবে? জি স্যার। আচ্ছা, এখানে আপওয়ার্ড 20, এখানে ডাউনওয়ার্ড 20, তাহলে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড 20 যোগ করলে 0 হয়ে যাবে না? তখন শুধুমাত্র এই একটা ফোর্সই থাকবে, 10, যেটা এখানে আসলে আছে তাই থাকবে। এটাই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম এর ট্রান্সফার আর কি। আচ্ছা, অঙ্ক করতে করতে আরো বড় আমরা শিখে যাবো তোমরা, আমরা একটু স্টেপ আগাই। এটা 3 নম্বর হলো। 4 নম্বরটা যেটা বললাম, ট্রান্সফার ফোর্স। এই দেখো 4 নম্বর যেটা বলতেছিলাম, transfers forces and moment at joint of adjacent members such that after joining both members the state of force will remain as actual. অর্থাৎ এমন ভাবে ট্রান্সফার করবা একটা এর এই পাশ থেকে ওর ওই পাশে, যেন এই দুটা যোগ করলে যতগুলা এর মধ্যে ফোর্স মোমেন্ট হটেবার আছে, সবগুলা যোগ করলে অ্যাকচুয়ালের মতো হয়ে যায়। যেটা আমরা করলাম, যোগ করার পরে শুধু 10 টিভি থাকলো, আর কিছুই থাকলো না। এই অঙ্কটা বারবার তোমাদের করতে করতে এই জায়গাটাই তোমরা শুধু না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট আমি পড়াইছি এইখানে সবাই আটকে যায় এই ট্রান্সফারের জায়গায় এসে। তা তোমরা, আমি একটু আগাই যাই, আমরা ইনশাল্লাহ এরপরে আমরা আরেকবার অঙ্ক করে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মোমেন্ট সিম্বল শুড ড্র সাচ দ্যাট কনকেভ সাইড উইল রিমেন ইনসাইড। এই কথার অর্থ কি? এটা হলো পার্ট অফ দ্য স্টেপ না, কিন্তু এটা করলে তোমরা অঙ্ক করতে সুবিধা হয়। মানে কি আমি বলতে চাচ্ছি, এখানে যদি মোমেন্ট হয়, এরকম করে আঁকাবা, এইদিকে তীর চিহ্ন দিলা, এইদিকে দিলা বা যেদিকে ইচ্ছে দিলা, এরকম করে আঁকাবা না, এরকম করে আঁকাবা না,
কনকেভ এরকম করে আঁকাবা না। যেমন এইটা যদি এরকম করে আঁকানো আর এটা একই জিনিস, কিন্তু দুইটা দেখতে একই না, দুইটাই তো দুইটা ক্লকওয়াইজ যাচ্ছে। এইটাকে যদি আমি এইদিকে আঁকাই, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, কিন্তু এইভাবে আঁকানো চলবে না, এইভাবে আঁকাবা। কেন আঁকাবা সেটা পরে বলবো আমি। সবাই কি বুঝতে পারছো? কনকেভ সাইডটা ভিতরের দিকে থাকবে, বুঝছো না বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, এরপরে আসো, consider each member as beam by rotating your notebook clockwise. প্রত্যেকটা মেম্বারকে, আচ্ছা আমার কিন্তু ফ্রি বাই টাইম শেষ হয়ে গেল, কিন্তু এখন আমরা ডায়াগ্রামটা আঁকবো। তাহলে এমন ভাবে করবো, প্রত্যেকটা যেমন আলাদা আলাদা হয়ে গেলে তখন তুমি এটাকে একটা বিম হিসেবে ধরতে পারো। তাহলে তুমি বিমের এসএফডি বিম আঁকাতেই পারো, নোটবুক ঘুরাই ঘুরাই প্রত্যেকটা বিম বানাই ফেলবা। মনে করো যে এইটা তুমি যখন এইদিকে যেন নোটবুকটা ঘুরাই নিবা, মানে এই পাশটা তুমি যখন দেখবা তখন এটা বিম, এইটা দেখবা নিচ থেকে, এইটা দেখবে এই পাশ থেকে, অর্থাৎ এই পাশে ঘুরাই ঘুরাই দেখে দেখে তুমি প্রত্যেকটা ফ্রেমকে একটা করে বিম হিসেবে কনসিডার করে এসএফডি বিএমডি আঁকবা। আছে প্রথমে এসএমডি, এসএফডি কিভাবে হলো কনভেনশনাল হয়। এএফডি, এএফডি কি তোমার মনে আছে? এএফডি কি ছিল? এএফডি কিচ্ছু থাকবে না, শুধু এরকম অথবা এইরকম একটা, এটা কম্প্রেশন, এটা টেনশন। যদি এর ভ্যালুটা 10 হয় তাহলে তুমি স্ট্রেট এরকম আঁকাবা, -10, শেষ হয়ে গেল। আর এটাও 10 হয়, এটাও মনে করে 10ই ধরি আমি, তুমি লিখবা +10, হয়ে গেল এফডি। খাড়া যদি হয় এরকম থাকবে, না এরকম থাকবে, এটাও একইভাবে মাইনাস লিখবা। আমি কি বুঝাতে পারছি এফডি কিভাবে আঁকাবা? জি স্যার। এফডি খুবই সোজা, এফডি কোনো ঝামেলা নাই। এবার পরবর্তী এসএফডি কিভাবে আঁকবা? এসএফডি আমরা কিভাবে আঁকাই তোমার ইফ ইউ রিমেম্বার বিমে দেখো, এই পাশে একটা 10 কিপে ফোর্স আছে আর এই পাশে একটা 10 আছে, বাঁকা হলো যদিও। আমরা কি আঁকাই? 10 মধ্যে যে সোজা যায় নিচে নামাইলি, এরকম করি না? এটাই এটা এফডি। আবার যদি এরকম হয়, এরকম যদি হয়, এরকম যদি হয়, এদিকে 10 বা 20 ধরলাম, এখানে যদি 20 থাকে তাহলে কি হবে? তাহলে এই নিচের থেকে যায় সোজা যায় উপরে উঠে যাবে, এটাও 20 এটা 20। এখানে প্লাস মাইনাস লেখা জরুরি না, আমি মনে করি এখানে প্লাস মাইনাস লেখার দরকার নাই, শুধুমাত্র ভ্যালুটা লিখবা, যে এটা লিখবা 10, এটা লিখবা 20 এসএফডির ক্ষেত্রে। এইবার আসো 3 নম্বর, 3 নম্বর হলো বিএমডি। Draw BMD by linking arrowhead to arrowhead if no distributed load is there. আমরা আপাতত তোমাদের এইখানে ডিস্ট্রিবিউটেড লোড আমরা আনবো না। মনে করে তোমার এরকম একটা আছে, একটা কেস 1 এরকম, এই যে আমাদের এইটার ক্ষেত্রে এখানে কত ছিল? 100 ছিল, আর এখানে কিছুই ছিল না। ট্রায়াঙ্গেলের মতো। তাহলে এটা কেমন হবে? এই আচ্ছা, আর আরেকটা মনে করে এরকম আছে, এরকম আছে, এরকম এরকম আছে, আর একটা মনে এরকম আছে, এরকম এরকম আছে। তাহলে কি করবা তুমি? এই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল, শেষ। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল, শেষ। এইটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে গেল, শেষ। এই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কথা হচ্ছে যদি এইটা 100 হয় আর এটা 200 হয়, তখন তুমি এটা বড় করে দিবা আর এটা ছোট করে দিবা, এই হলো পার্থক্য। এটা যেন ওর ডবল হয়। এটা মনে করে 100 হয়, এটা 200 হয়, তাহলে এর থেকে বড় হবে, এইটুকু খালি চোখের আন্দাজে বড়, মানে তোমার অ্যাজ পার স্কেল বড় কেনার দরকার নাই। জানো 100 জানো 200 থেকে বড় না হয়, আর দুইটা যদি সমান হয়, ভেরি ওয়েল, এরা মিনিমাম এরকমই হবে। এটাও 200, এটাও 200, এরকমই হবে। আবার যদি এদিকে 200 এদিকে 200 হয়, তাহলে এটা আঁকানোর সময় একবার মাঝখান দিয়ে যাবে, ওই যে বেন্ডিং স্ট্রেস পড়তো যেভাবে বেন্ডিং স্ট্রেস এরকম হবে। তাহলে এটা কি ক্লিয়ার হয়ে গেল? জি স্যার। আচ্ছা, যদি সত্যি সত্যি বুঝে থাকো এটা লিখলাম, ইফ নো অ্যারোহেড ইজ দেয়ার, ওয়ান এন্ড টু ড্র বিএমডি লিংক অ্যারোহেড উইথ 0, অর্থাৎ 0 দিয়ে। এই হচ্ছে আমার পুরা জিনিসটা সামারি। এখন তোমরা তোমাদের যে স্ক্রিপ্টটা আছে, অর্থাৎ আমি যে লিখতে বলছিলাম ওইটা সামনে দেখো, আমরা অঙ্ক করবো। এখন আমরা একটা এক্সাম্পল করি। মনে করি এরকম একটা প্রবলেম আছে আমার, আগে তোমাদের করাইছি আমি, এখন খুব ফাস্ট যাবো আমি আজকে। তাহলে এটার মধ্যে কি আছে? এটা কি জাতীয় জিনিস? এটা একটা ফ্রেম যার এক পাশে ফিক্স সাপোর্ট আছে, এখানে ফিক্স সাপোর্ট আছে। ফিক্স সাপোর্ট যদি থাকে তাহলে এখানে 3টা রিঅ্যাকশন হবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা মোমেন্ট। সঠিক কিনা? হবে? 3টাই তো হবে নাকি?
জি স্যার। এবং একটা হোল ফ্রেমে তিনটার বেশি রিয়াকশন হবে না। তিনটার বেশি রিয়াকশন হলে আমরা এই লেভেলে সলভ করতে পারবো না। তোমাদের ডিটারমিনেন্ট স্ট্রাকচার অবশ্যই তিনটা রিয়াকশন হবে, তিনটার বেশি হওয়ার সুযোগ নাই। সো আমার তিনটা হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। আমরা কালার করে দিছি একটু তোমার বুঝতে সুবিধার জন্য। এখানে একটা রিয়াকশন হবে, এখানে একটা রিয়াকশন হবে, এখানে একটা রিয়াকশন হবে। মোমেন্টটাকে কিন্তু রিয়াকশন মোমেন্টই বলা হয়, এটাকে নরমাল মোমেন্ট না, এটা রিয়াকশন মোমেন্ট। এই তিনটা জিনিস হবে। কারো কোনো সন্দেহ আছে? আমি মানে বুঝতেছিলাম, কারো সন্দেহ থেকে আমাকে থামাই দিবা প্লিজ। এই তিনটাই তো রিয়াকশন হবে নাকি ভুল বললাম? ফিক্স সাপোর্টের রিয়াকশন তো তিনটাই হয়, আর কোন রিয়াকশন কি হবে? তোমরা আসো না নাই? জি স্যার আছি স্যার। তাহলে তাহলে আওয়াজ দিবা তোরে ভাই, নাহলে আমি বুঝতেছি না। মানে তোমরা কি বুঝছো এই তিনটে? মানে আমি যা বললাম, আমি যেটা বললাম কই গেল? হারাই ফেললাম? চলে গেছে নাকি? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি সেটাই দেখতেছি। এখন দেখা যাচ্ছে? জি স্যার। রাইট, ওরকম কোনো কারণে ওনার একটা প্রবলেম হয়েছিল। আমি বললাম যে এটা একটা ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট যেহেতু এটা, তাহলে এই ফিক্স সাপোর্টের তিনটা রিয়াকশনই হবে, এই একটা, এই একটা, এই একটা। আর কোন রিয়াকশন কি হবে? হবে না স্যার। না স্যার। সবাই কি আমার সাথে নাচার না হ্যাঁসারও আছে দু একজন? হ্যাঁ, ফারা রশিদ জি স্যার। কি বুঝছো তুমি? জি স্যার বুঝেছি। সিরাজ জি স্যার। ক্লিয়ার। শুভদেব জি স্যার বুঝেছি। রুদ্রনীল রুদ্রনীল স্যার বুঝছি স্যার। দিশা জি স্যার। ওকে। এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমার পারপাস সার্ভ। তার মানে এখন আমরা রিয়াকশন বের করব। তোমরা কি এটা খাতায় 5 মিনিটের মধ্যে রিয়াকশন বের করতে পারবা? পারো কিনা দেখো তো। এই রিয়াকশন বলো। আচ্ছা বলো এটা কত হবে, বলো এটা কত হবে, কে বলতে পারবে? এনিবডি? সামেশন এফেক্ট 0 করবা। 100k 100 হবে। 100k 100 হবে শিওর? জি স্যার। আচ্ছা হরিজন্টাল ফোর্স কয়টা আছে বলো তো? এই একটা, 0 হবে স্যার। এই একটা, এবং দুইটাই ডান দিকে আছে। 200 কোন দিকে হবে? লেফট সাইডে 200 কোন দিকে হবে? স্যার বাম দিকে হবে। ভেরি Left গুড, side এ বাম হবে। দিকে হবে। 200 হবে বাম দিকে। তাহলে হবে সামেশন অফ এফেক্ট শূন্য হয়ে গেল না? ডান পাশের যোগফল 200, বাম পাশের যোগফল শূন্য। সবাই কি ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। এবার ভার্টিক্যাল কত হবে? এইটা কত হবে? দেখো vertical নাই কত? তো 0 তাহলে কি হবে তাহলে? নাই তো 0 স্যার নাই। মানে নীল হবে, 0 হবে, সিম্পল। নাই তো, ভার্টিক্যাল ফোর্স তো নাই। আরে বাবা, তুমি যদি মনে করো যে তোমার নিজের একটা ওজন তুমি দাঁড়ায় আছো মাটির উপরে, তোমার নিজের ওজন তুমি নিচ্ছ। এখন আমি যদি বলি তোমার মাথার উপরে একটা লোড চাপাই দিই, তাহলে তোমার পায়ের উপরে, পায়ের তলায় তুমি অতিরিক্ত লোড অনুভব করবা। বা যদি কোনো লোড না চাপাই দিই, পায়ের ভিতরে কি অতিরিক্ত অনুভব করবা? অবশ্যই করবা না। তার মানে যেহেতু ভার্টিক্যালি কোনো ফোর্স নাই, ভার্টিক্যালি কোনো ইয়া হবে না, সিম্পল, শূন্য হবে। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন মোমেন্ট কত হবে? তাহলে মোমেন্ট হতে হলে আমাকে দেখতে হবে এই এটার নাম যে এ বিন্দু আমরা দিই, এটাকে যদি এ বিন্দু আমরা বলি, এ বিন্দু আমরা কি লিখবো? মোমেন্ট এট এ। এই জায়গাটাই একটু কেয়ার, মোমেন্ট নিয়ে সবাই বিপদে আছো আমি জানি, বাট একটু চেষ্টা করতে হবে। এইটা লিখবা, মোমেন্ট এট এ পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। মানে এ বিন্দুর সাপেক্ষে সমস্ত ফোর্সের মোমেন্ট নিলে যোগফল 0 পাইবো, বাংলায় যদি বলি, তাই তো? তাহলে এইটার নাম আমি দিলাম এম দিলাম। এটা মোমেন্ট, এটা সেম দিলাম। এখন বলো এই 200 কি ফোর্স কি মোমেন্ট প্রডিউস করবে?
না না স্যার স্যার কারণ এই বিন্দুতে গেছে, তাই তো? এই শূন্য তো নাই, করবেই না। এই 100টা কি করবে? জি স্যার কত জি কত স্যার কত দিয়ে করবে? 100 ইন্টু কত হবে? 100 into 15 15 15 হবে। ভেরি গুড। আর এই 100 ইন্টু কত হবে? এই 100 করবে না করবে না? এই 100 করবে স্যার স্যার কত এটাও দিয়ে করবে করবে? কত দিয়ে করবে? 5 5 হ্যাঁ, করবে 100 into 5 এই দূরত্ব কত? 5 5 স্যার 5 হবে। 5 feet তাহলে কি হবে? 100 ইন্টু 15। এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? ক্লকওয়াইজ Clockwise. যাচ্ছে, clockwise তার মানে প্লাস, তাই তো? Clockwise. আবার এইটাও ক্লকওয়াইজ যাচ্ছে, 100 ইন্টু 5, 100 ইন্টু 5। আর এইটা কোন দিকে যাচ্ছে? এটা কোন দিকে দিছি আমরা? Anti-clockwise. অ্যান্টি anti-clockwise ক্লকওয়াইজ। মাইনাস এম ইজ ইকুয়াল টু 0। এম এর মান কত বের করো? কত হবে? 2000 ভেরি গুড, 2000 হবে। এম এর মান হবে 2000। বাট এম এর ইউনিট কি হবে? কিপ ফিট হবে না? আগেরটা ছিল কিপ, এটা কিপ ফিট। এটা কে কে বুঝে নাই বলো? এমন কেউ আছে বুঝো নাই? রিঅ্যাকশন ক্লিয়ার? জি স্যার জি স্যার কোনো কারণে যদি আমি কোনো কারণে মোমেন্ট যদি এইদিকে দিতাম, তাহলে এটার ভ্যালু হলো -200 হইতো। তখন আমরা মোমেন্টটাকে ঘুরাই লিখতাম, কারেকশন করে ফেলতাম। যেহেতু আমরা এইদিকে দিছি, আমি যদি ভুল করে দিছি, আমি হলো হাওবার এদিকেও দিতে পারতাম, যেদিকে ইচ্ছে দিতাম। আমি দিছি ঠিক, আলটিমেটলি প্লাস হয়েছে, প্লাস যেহেতু হয়েছে অতএব এটাই থাকবে। তাহলে আলটিমেটলি এটা যদি হয়, তাহলে আমাদের কি হবে বলতো? এটা করে আমরা যেটা পাবো, এই জিনিসটা পাবো, এটা পাবো। জি স্যার তাহলে আমাদের স্টেপ কয়টা বন্ধু হলো বলতো? প্রথম স্টেপ ফাইন্ড রিঅ্যাকশন ইউজিং 1 নম্বর ক্লিয়ার। এবার আমরা 2 নম্বর করব। আমরা 2 নম্বর কি করব? আমরা এটা করলাম, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকালাম, এইটুকু বাদ দাও। এটা এটা আমি সুবিধার জন্য করছি, এইটুকু বাদ দাও। এখন আমি এটা, এখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই ফেললাম। আঁকাইছি? ইয়েস স্যার হ্যাঁ, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই যদি ফেলি, আমি এখন একটু কিসে যাব? কিভাবে ইয়া করা যায়? দাঁড়াও, এই যে এটা বড় করে নি, ছোট করে নি। আমি এখন এটা আঁকাবো, তোমাদের সঙ্গে সঙ্গে আঁকাবো, তোমরা দেখবা এটা কিভাবে আঁকাবো আমরা। তার মানে আমরা প্রথমে করবো কি, এখানে ফোর্স, আচ্ছা একটু বলছো ইয়া হয়ে গেছে না, রাইট, ফোর্সটাকে ট্রান্সফার করব। এবং এই মোমেন্টটাকে ট্রান্সফার করব। কার কোনো সন্দেহ আছে? না স্যার এই বাহুর সঙ্গে এটা আছে, এটা ট্রান্সফার করব। তাহলে আমরা কি করলাম? স্টেপ 2 করলাম, মানে 3 করলাম মনে হয়। তোমার দেখো তো তোমার সাথে কোনটা, কোন স্টেপ কত ছিল এটা? 1 নম্বর হলো আমি রিঅ্যাকশন বের করলাম। 2 নম্বর আমি কি করলাম? 2 নম্বর আমি করলাম হচ্ছে তোমার ফ্রি বডি আঁকালাম। 3 নম্বর হচ্ছে আমরা এই রিঅ্যাকশন গুলাকে ট্রান্সফার করলাম। ঠিক আছে না ঠিক নাই? জি স্যার কিন্তু এইটাকে ট্রান্সফার করলাম না, কেন বলতো? এটাকে করলাম, ও এইটা করতে হবে। করতে হবে এই যে আরেকটা মিস করছি, এখানে এখানে ট্রান্সফার করতে হবে, মিস করছি। এখানে ট্রান্সফার করতে হবে এবং ভ্যালুটা কত হবে বলতো? 100 কিপ। এই 100 কিপ ফোর্সটা ট্রান্সফার করলাম। এ কিন্তু জয়েন্টে নাই, কিন্তু এ কি জয়েন্টে আছে? এ কিন্তু জয়েন্টে আছে, এ কিন্তু জয়েন্টে নাই। অর্থাৎ এইটা ট্রান্সফার করতে পারবো না, এটা কিন্তু ট্রান্সফার করব। তার মানে আমরা কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামের প্রথম স্টেপটা করে ফেললাম। সবাই কি বুঝছো না বুঝো নাই? জি জি স্যার স্যার আচ্ছা রাইট। এখন আমরা আদার এন্ড করব, আদার এন্ড।
তাহলে এখানে যদি 200 আছে তাহলে আমার এখানেও 200 হবে। এখানে যদি 200 আছে এখানে 200 হবে, কারণ সামেশন এফএক্স জুড়ে হইতে হবে। হয়েছে? হয়েছে না হয় নাই? জি স্যার। জি স্যার। ভার্টিক্যাল এখানে ফোর্স হবে কোন এখানে? এখানে ভার্টিক্যাল নাই, অতএব ভার্টিক্যাল হবে না। এটা ক্লিয়ার আর নট ক্লিয়ার? স্যার ক্লিয়ার। এখানে ভার্টিক্যাল, তাহলে মোমেন্ট কত হবে? এখন নেক্সট পয়েন্ট, মোমেন্ট কত হবে, কোন দিকে হবে? তাহলে এখন আসো, আমি এই বিন্দুটাকে এ বিন্দু বলি। এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নিলে আমি ইকুয়েশনটা করি। এই হাইটটা কত? 15 ফিট। এটা কত ফিট? 15 ফিট। তাহলে আসো, এই যে এখানে মনে করি আমরা একটা মোমেন্ট হবে, আমরা মোমেন্ট আগাইলাম, সরি আমরা একটা কপি করিনি, মোমেন্ট হবে। এটার নাম দিলাম, এটার নাম আমরা দিলাম এম। এটার নাম কি দিলাম? এম দিলাম মনে করো। এটার নাম দিলাম এম। মোমেন্ট এই হলো আমরা মনে করি মোমেন্ট হবে, কত হবে আমরা এখনো জানি না। তাহলে এখন তুমি এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নাও তো, কি হয় বলো তো? কি কি আসে? প্রথমে আসে 200 ইন্টু 15, নাকি ভুল বললাম? জি স্যার ঠিক আছে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাই 200 ইন্টু 15 কত হয়? 3000 200 ইন্টু, হ্যাঁ 3000। তাহলে ক্লকওয়াইজ 3000। আর এই 2000টা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 3000 মাইনাস 2000, তাই না? জি স্যার। আর এমটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস এম। তাহলে দেখো, তোমরা সবাই খাতায় লেখো 2000 ইন্টু 15, 2000 ইন্টু 15 মাইনাস 2000 মাইনাস এম ইজ ইকুয়াল টু 0। তাহলে এম এর মান কত হয়? 1000 হয়। সবাই কি ক্লিয়ার? 1000 হয়? ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে হবে 1000 কিপ ফিট, 1000 কিপ ফিট। বুঝো না এটা? কেউ কি আসলে বুঝো নাই? সবাই বুঝছো? জি স্যার। স্টুডেন্ট বেড়ে গেছে। আমি আই এম সো লাকি, 20 জন স্টুডেন্ট রিসেন্টলি পাই নাই আমি। জারিন সাবা, বুঝতে পারছো? জি স্যার। তোহা তোফা জাহান, বুঝতে পারছো? জি স্যার। সুমাইয়া সাদিয়া, জি স্যার। তাসমিয়া, তাসমিয়া রহমান মাইশা। মনে অন্য কোথায় গেছে নাকি? স্যার ওর মনে হয় মাইক নষ্ট হয়েছে, আর চ্যাটে আচ্ছা লিখে আচ্ছা। দিয়েছে। অনিন্দ কি বুঝছো? অনিন্দ আছো নাকি? জি স্যার বুঝেছি। কলি, তোমার কি অবস্থা? জি স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। সবাই যদি বুঝে থাকো ফাইন, নাথিং লাইক দ্যাট, রাইট। এখন আমরা ট্রান্সফার করব। তাহলে ট্রান্সফার গুলো কি আমরা দেখবো, যে আমাদের এই জায়গাটায় কি আছে। দেখো এই জায়গাটায় 100 আছে, তার মানে এটা যোগ করার পরে 100ই থাকতে হবে, সঠিক কিনা? তাহলে আমরা যদি এখানে যদি একটা এইখানে আমরা কত নিলে 100 হবে বলো তো, কে বলতে পারবে? 100। 100 নিলে, ভেরি গুড। এটা যোগফল কত হবে? 100 কোন দিকে হবে, ডানে না বামে হবে? আনব্যালেন্সড কোন দিকে হবে? রাইট সাইডে স্যার। রাইট সাইড, এখানে রাইট সাইডে আছে। সো আমার প্রবলেম সলভ হয়ে গেল। তার মানে এখন আছে এখানে মোমেন্ট কোন দিকে আছে? এখানে মোমেন্ট কোন দিকে আছে? অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে অবশ্যই ক্লকওয়াইজ একটা মোমেন্ট হবে, এবং আঁকানোর সময় আমার করতে কনকেভ সাইড ভিতরে করতে হবে। এবার ভ্যালুটা হবে কত? এটাই হবে। উপরে লিখি। ট্রান্সফার ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখানে কিন্তু কোনো
ভার্টিক্যাল ফোর্স হবে না, কারণ এখানে নাই। এই ট্রান্সফার করতে মনে রাখবা, তুমি যখন যে কোনো একটা কলাম থেকে বিমে, এটাকে কলাম ধরি খাড়া যেহেতু, আর বিম শোয়ানোটাকে ধরি, কলাম থেকে যখন বিমে ট্রান্সফার করবো, তুমি দেখবা কলামের শেয়ার ফোর্স বিমে যায় এক্সিয়াল ফোর্স হয়ে যায়, আর কলামের এক্সিয়াল ফোর্স বিমে যায় শেয়ার ফোর্স হয়ে যায়। খেয়াল করছো তোমরা? এটা শেয়ার ফোর্স না, এটা কি ফোর্স? ট্রান্সভার্স ফোর্স, শেয়ার ফোর্স, এটা এক্সিয়াল ফোর্স। তার মানে যখন কলামে যখন তোমার শেয়ার ফোর্স থাকে, এটা বিমে যায় এক্সিয়াল ফোর্স হয়ে যায়। তাহলে এটা ক্লিয়ার। এখন অপোনেন্ট এন্ডে করি, এই এন্ডে কি করবো আমরা? তাহলে একই ভাবে করবো। প্রথমে হচ্ছে আমরা একটা এফএক্স এফওয়াই এইটা করব। এটার মান কত হবে কে বলতে পারবে? 100 হবে। এই তো তোমরা বুঝেই তো গেছো, এটা 100 হবে। এইবার এটা 100 হলো। এখন আসো, ভার্টিক্যালি কিছু নাই এখানে, আছে? না স্যার। তাহলে এখানে মোমেন্ট, এটা 1000 কিপ ফিট, 1000 কিপ ফিট, এটা কি মোমেন্ট বলো তো? 1000 কিপ ফিট ক্লকওয়াইজ। তাহলে কি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ 1000 কিপ ফিট মোমেন্ট হইতে হবে না? জি স্যার। কারণ এইটার সঙ্গে এটা একটা পার্থক্য আছে, কিন্তু দেখো খেয়াল করো, কারণটাও আমি বলতেছি। এখানেও 1000 কিপ ফিট একটা মোমেন্ট হবে, কারণ এইখানে দেখো 2000 ছিল, এখানে 1000 হয়েছে কেন বলো তো? এই জন্য এটা দুটাই 1000 হলো, আর এটা 2000 1000 হলো কেন, কে বলতে পারবে? এখানে কিন্তু 2000 আছে, এই পাশে, ওই পাশে হলো 1000, আর এখানে, এবং একই দিকে হলো, এটা একই দিকে হলো, প্রথম কথা একই দিকে হলো, আর এখানে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টিক্লকওয়াইজ 1000 হলো। কারণটা কি? এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে মনে করো আজকে সব প্রবলেম বুঝে ফেলছো তোমরা। আমার একজন বলতে হবে, এনিবডি হু ইজ ইন্টারেস্টেড টু এক্সপ্লেইন। স্যার এখানে তো হচ্ছে নাম স্যার বলো, নাম বলো, নাম বলো, আগে নাম বলো। স্যার অলিন। হ্যাঁ, অলিন বলো আমাকে। স্যার এখানে তো হচ্ছে কাপল সৃষ্টি হয়েছে, এর জন্য স্যার মানে এখানে কাপল হয়েছে? না স্যার, এই যে 1000 যেখানে আছে স্যার, সেখানে- এইটা জি স্যার। কাপল পাইলে কোথায়? কাপল কাকে মানে বলে স্যার বলো তো? কাপল তৈরি হয়ে যাবে যদি স্যার 1000 না হয় ক্লকওয়াইজ। কাপল কাকে বলে আগে বলো। কাপল নিয়ে কনফিউশন আছে তুমি। দুইটা প্যারালাল সমান ফোর্স বিপরীত দিকে থাকলে কাপল তৈরি হয়। দুইটা প্যারালাল ফোর্স বিপরীত দিকে হলে কাপল ইজ এ মোমেন্ট। কাপল ইজ এ মোমেন্ট। স্যার কাপলটা যাতে না হয় এর জন্য স্যার আবার হচ্ছে এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ 1000। না না, কাপল শব্দটা এখানে ব্যবহার করা ঠিক হয় না, তুমি অন্য কিছু, অন্য ভাষায় বলো একটু। কাপলটা হবে না, কাপল শব্দটা এখানে 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 কাপল বলতে পারে। এই যে 200 এবং 200 এটা মিলে একটা কাপল তৈরি করছে। কত কত কাপল করছে? 200 ইন্টু 200 ইন্টু, মানে যে কোনো একটা 200 ইন্টু 15, এই 200 আর 200 মিলে মাঝখানে 15 ফিট দূরত্ব মিলে সে একটা 3000 কি ফিট কাপল তৈরি করছে। কোন দিকে? ক্লকওয়াইজ। এখানে কাপল বলতে পারো। এখানে কোনো কাপলের কারবারই নাই, কারণ এখানে কোনো মোমেন্ট ছিলই তো না। কি আবার বলো, কে বলো, নাম বলো, নাম বলে কথা বলবো। সুমাইয়া স্যার। হ্যাঁ, সুমাইয়া বলো। স্যার উপরে তো স্যার কোনো মোমেন্ট ছিলই না স্যার, ওগুলো তো আমরা ব্যালেন্স করার জন্য জাস্ট ইউজ করেছি। আর এখানে স্যার এখানে তো স্যার কাপল তৈরি হয়ে গিয়েছিল, এর কাপল জন্য তৈরি কত হয়েছে? স্যার 3000। সরি 3000। তাহলে আমার আছে হলো উল্টা দিকে ব্যালেন্সটা 2000 আছে, আর অতিরিক্ত 1000 দিলে ব্যালেন্স এই জন্য করছি, তাই না? জি স্যার। ভেরি গুড। নাম বলো, স্টার মার্ক দাও ওর একটা। কি নাম বললে তুমি? স্যার সুমাইয়া সাদিয়া। হ্যাঁ, সুমাইয়াকে স্টার মার্ক দাও। সবাইকে বুঝছো এটা? মানে আমার কথা হচ্ছে, এখন দেখো এই বিন্দু সবকে মোমেন্ট নাও 0 হবে। কেমন দেখো? 2200 ইন্টু 15 হলো 3000, মানে প্লাস, মাইনাস 1000 মাইনাস 2000 মানে 0। আবার এখানে দেখো মোমেন্ট নাও 1000 মাইনাস 1000 0। তার মানে তোমার আবার এখানে নাও তাই হবে, এখান থেকে করো তাই হবে, যে কোনো পয়েন্ট থেকে করো। তুমি চেক করে দেখবে তোমরা যে আমি এই পয়েন্টে করলাম, ওই পয়েন্টে গেলে এটা শূন্যই হবে। এই পয়েন্টে গেলে তখন এই 200টা তৈরি করো, 200 ইন্টু 15। আলটিমেটলি তুমি যখনই তুমি মোমেন্টের ইকুয়েশন মোমেন্ট বের করবা, তখন তুমি যে কোনো পয়েন্টে গেলে ওই বাহুর জন্য মোমেন্টের যোগফল 0 হতেই হবে, এবং চাঁদে গিয়ে মোমেন্ট নিলে তোমার শূন্যই হবে। যদিও আমার ফিজিক্যালি তোমার সঙ্গে সামনাসামনি দেখা হয়তো, আমার চাঁদে গিয়ে মোমেন্টটা আমি শিখাইতাম। পৃথিবীর যেখানেই যায় মোমেন্ট নাও, তোমার মোমেন্টের যোগফল 0ই হবে। তাহলে এইটুকু মধ্যে ট্রান্সফার সবাই ক্লিয়ার? জি স্যার। আবার এখানে আসি আমি। তাহলে এখানে আছে, এখানে এই পয়েন্টে কিছু নাই, আছে? কিছু আছে? না স্যার। তাহলে এখানে যা আছে বিপরীত দিকে হবে, অর্থাৎ এখানে একটা
100 কিভাবে হবে? 100 এটা সরাই দিল। 100 কিভাবে হবে? আর এদিকে আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওখানে একটা ক্লকওয়াইজ হবে। এটা কি হবে? ক্লকওয়াইজ হবে। এখানে আছে 1000, অথবা এখানে 1000ই হবে। তারপর ট্রান্সফার ক্লিয়ার? ক্লিয়ার না নট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তার মানে এই দুটা যোগ করলে এখানে জিরো থাকবে, কিচ্ছু থাকবে না, এনে তো কিছু নাই। এখন এই পাশে চলে আসো, অপরের এন্ড। তাহলে এখানে যে 100 আছে, এখানে একটা 100 হইতেই হবে। এখানে একটা 1000 আছে, তাহলে এটা কোন দিকে আছে? ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 1000 হইতেই হবে। সরি, মানে দুইটাই 1000 হবে আর কি। এখানে 1000 আমি একটু উপরে লিখতেছি তোমরা, মানে আমি যেহেতু ইয়া মোটা করে লিখছি তো এটাও 1000 হইতে হবে। তাহলে এখন মিলে গেছে, দেখো তো এই এন্ড মিলেছে? জি স্যার। না না, এটা 1000 হবে না, এটা অন্য কিছু হবে। দেখো কত হবে, খেয়াল করো, বলো। এই বিন্দু সঙ্গে মোমেন্ট নাও, এর কত হবে বলো? কে বলতে পারবে এটা কত হবে? এই যে কমলা রঙেরটা কত হবে, কে বলতে পারবে? স্যার -1000 হবে। আচ্ছা, আমি তোমাদের হিন্ট ডিরেকশনটা তো দিচ্ছি, উল্টা স্যার ওটা। আমি তোমাদের হিন্ট দিচ্ছি। এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নাও, এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নাও, এই যে বিন্দুটা আমি দিলাম। তাহলে এই ফোর্স কি বিন্দুতে যাবে? স্যার এখানে তো তাহলে স্যার মোমেন্ট হবে না। নাম বলো। স্যার অলিন্দ। অলিন এলো, একটা স্টার মার্ক পেলা, ভেরি গুড। এখানে কোনো মোমেন্ট হবে না, কারণ থ্যাংক ইউ অলিন। দেখো এখান থেকে মোমেন্ট নিলে এই 100 × 10, এই একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিয়ে 1000, আর 1000 আছে, যোগ করলে 0 হবে, সো কোনো মোমেন্ট হবে না। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড অলিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইটা আমি এগুলো রেখে দিলাম। এখন আছে এখানে ট্রান্সফার করবো আমি। এখানে কিছু আছে? আছে এই জায়গায়? এখানে হচ্ছে কিচ্ছু নাই। তাহলে কি হবে? এখানে এখানে সরি উল্টা দিকে, এখানে যা ছিল এটা হবে। সেম হবে এবং একই ভ্যালু হবে, এবং লাস্টে যা মিলে গেছে, এখন দেখছে মিলে গেছে। জি স্যার মিলে গেছে। যদি তোমার ভুল হয়, তোমার শেষে এসে মিলবে না। তাহলে কি ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা বুঝছো কি? আজকে আমি খালি ফ্রি বডি ডায়াগ্রাম পড়াবো, কারণ আমি চিন্তা করলাম যে তোমাদের কালকে বিএমডি এ পড়াবো, পরশুদিন আমরা একটা পরীক্ষা নেবো এটার পরে, এবং এইগুলো আমি পরীক্ষা নেবো। এখানে যা যা আছে, এখানে 6টা বা 7টা স্লাইড আছে না, বা 5টা, আমি জানি না কয়টা আছে, এই 5-6টার মধ্যেই পরীক্ষা নেওয়া হবে পরশুদিন। তাহলে কি তোমরা বুঝছো এটা? জি জি স্যার। স্যার। যদি বুঝে থাকো, আমি জানি না আসলে বুঝছো কিনা, সত্যি যে বুঝে থাকো, তাহলে আমার আজকে কষ্ট ক্লাসটা সাকসেসফুল। আরেকটা অঙ্ক করাই আমরা আমরা ইয়ে করব, মনে করো যে আমরা এখানে একটা অঙ্ক আছে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, মানে এটা রিপিট আছে মনে হয়। এটা কি করলাম না ভাই? এটা একটা, এটা এটা এই অঙ্কটা আবার একটু জটিল অঙ্ক, এটা পরে করাই আমরা। তাহলে আমরা একটা কাজ করি, এই অঙ্কটা করানো যায় কিনা দেখি। এইটা, এই অঙ্কটা, এটা করালাম, এই একটা অঙ্ক করাই। কয় নম্বর এলাম? 5 নম্বর। তাহলে এখন তুমি আমারে বলো, এখানে 20 কিপ আছে, এটা করে শেষ, খুব ফাস্ট করবো, তোমরা খালি আমার ধরবা। এখানে 20 কিপ আছে, এখানে 30 কিপ আছে। তাহলে তুমি আমারে বলো, এই যে এটা ফিক্স সাপোর্ট আছে, তাহলে এই
এখানে অ্যানিমেশন করতে আসলো, এই তো অ্যানিমেশন আছে নাকি, একটা ফোর্স হবে। ও আচ্ছা, অ্যানিমেশন খামাখা দিছি, তোর কাজে লাগবে না। না বাদ দাও। হ্যাঁ, এখানে যে এইটা, তার মানে এখন এই ফোর্সটা কত হবে কে বলতে পারবে? এটা নড়ে যাচ্ছে কেন? এই যে রিয়াকশনটা কত হবে কে বলতে পারবে? এই যে সবুজ রিয়াকশনটা কত হবে? সাবমেশন FO0 30 কোন দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে। নিচের দিকে। ভেরি গুড, এই তো তোমরা লাইনে চলে আসছো। কাটে নিচের দিকে, এটা কত হবে? 20 কোন দিকে? লেফট সাইডে। লেফট বাম সাইডে। পাশে। দেখো প্রত্যেকে কিন্তু এখন পার্টিসিপেট করতেছো, খেয়াল করছো? এখন কি তোমাদেরকে কি আগের মতো এটাকে মানে জটিল মনে হচ্ছে? হ্যাঁ স্যার। Yes, sir. 20 মানে এই জিনিস ব্ল্যাকবোর্ডে পড়ানোর জিনিস, বুঝছো? এটা এইভাবে পড়ানো যে কত টাফ আমার জন্য। তার মানে অ্যানিমেশনটা বন্ধ করে দিই। অ্যানিমেশনটা হোমে দেয়। আচ্ছা রাইট, তাহলে এটা হয়ে গেল। মোমেন্ট কত হবে কে বলতে পারবে? বলো। প্রথমে হচ্ছে এর বাইরে ফোর্স আছে কয়টা? 20 আর 30, আর তো নাই নাকি? আছে, আছে। তাহলে কত হবে বলো? তোমরা ক্যালকুলেট করে বলো আমাকে, সময় নাও 2 মিনিট। আজকে আর 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। মানে আমি এই দুইটা করানোর পরে বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায়, এবং কালকে তাহলে দেখবা তোমরা অনেক বেশি পার্টিসিপেট করতে পারবা। আমি চাই কালকে আরো কিছু স্টার মার্ক দিব, কারণ তোমাদের ক্লাস টেস্টের মার্ক খুবই খারাপ অবস্থা। এই যে পরের ক্লাস টেস্ট যেটা দেখলাম CT2 হরিবল অবস্থা। এখন মার্ক বাড়াইতে হলে এই স্টার মার্ক নিতে হবে, নাহলে কিন্তু মার্ক বাড়ানোর সুযোগ আর নাই। বলো এটা কত হবে মোমেন্ট, এবং কোন দিকে হবে? এইদিকে হবে না নিচের দিকে হবে? ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং কত হবে এবং কেন হবে? এই তিনটা এক্সপ্লেন করো একজন। নাম বলে উত্তর দিবা। স্যার সিরাজ বলতেছি। সিরাজ বলো। স্যার 1200 হবে ক্লকওয়াইজ ডিরেকশনে। দেখি তো, 20 10 30 900 20 20 10 30 300। আর কেউ বলবা? আর কেউ বলবো আমারে কত হবে? নাকি এটাই সবাই একমত? স্যার 1600 হবে। 1600 না? নাম বলো। স্যার তোফা। তোফা 20। আর কেউ? স্যার 10,000 মাইনাস 10,000। মাইনাস বাদ দাও, আগে তুমি ভ্যালু বলো তারপর ডিরেকশন বলবো। 10,000। 10,000 হবে। 10,000 না 1,000 কি বলতে চাচ্ছ তুমি? $10,000 না 1,000 বলতে চাচ্ছ? স্যার একটু। নাম বলো। স্যার সুমাইয়া স্যার। সুমাইয়া নাম, হ্যাঁ বলো। তুমি 10,000 পাইলে কোথায়? 10,000 দাও। স্যার 1000 হবে অ্যান্টি ক্লকওয়াইজ। 1,000 হবে অ্যান্টি ক্লকওয়াইজ 1,000 ছিল। হবে অ্যান্টি। কে নাম বললা, কে বললা এটা? স্যার মাশরুফা আক্তার রিশা। আচ্ছা, মাসুফা রিশা। এবং এর আগে কে বললা? 10,000 যদি বলতে, 1,000 বলতে, এর নাম বলো। সুমাইয়া স্যার। এরা দুইজনে একটা করে স্টার মার্ক দিয়ে দাও। অলিন্দ
হ্যাঁ, ইউ আর জি, স্যার। ভেরি ওয়েল, 100% ঠিক আছে। কারণ এই 300 ইনটু এই দূরত্ব কত বলো তো? ও আল্লাহ আল্লাহ, না না না, দে আর কারেক্ট, সরি সরি সরি, 20 10 3 4 1200, দাঁড়াও, 20 40 3 4 1200 প্লাস 1600 কে বলছো? স্যার আমি বলেছিলাম নাম তোফা। বলো। তোফা। হ্যাঁ, তোফারটাই কারেক্ট, আমি ভুল করছি, এই 10টা দেখি নাই। 1600 হবে। তা তো সরি, ওই স্টার মার্ক উইথড্র, তোফা উইল গেট স্টার মার্ক। খেয়াল করো, এই যে 30 আছে, এই 30 ইনটু এই দূরত্ব কত বলো তো? 20 প্লাস 10 প্লাস 10 মানে 40। 40 ইনটু 30 কত হয়? 1200। আর এই 20 এটা 10 আর এটা পুরাটা 20, তাহলে উপরেরটা কত? 10। তাহলে 20 ইনটু 10 200, না না 1400 হচ্ছে নাকি? আমি ভুল বললাম? স্যার ওই 20K টা কিভাবে অ্যাক্ট করবে? হ্যাঁ হ্যাঁ, স্যার 20K টা ডিরেকশনটা কিভাবে অ্যাক্ট করবে স্যার? আচ্ছা আমি আসতেছি, আমি তোমাকে বুঝাচ্ছি তোমাকে। আমি আবার ভুল বললাম, না না 1600 হচ্ছে না তো, আন্তরি 1000 তো 20 30 40 3 10 4 1200 প্লাস 200 কত হয়? 1400 হচ্ছে। 3 4 1200। আচ্ছা আমি দেখি, দাঁড়াও, আমরা এটা আমি একটু ইসে নিয়ে যা করি, এখানে যা করি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। হাইলাইটার নিয়ে প্রথমে আসো, এখান থেকে এই দূরত্ব কত বলো? 10 স্যার প্লাস 40। 10 প্লাস 20 40 না? কারোর তো হয় নাই তো মনে হচ্ছে। আর এখান থেকে এই দূরত্বটা কত? 10 10 10। তাহলে হবে 40 গুণন 30 অ্যান্টিক্লকে যেটা, আর প্লাস এও ওইদিকে যাবে। দেখো এই বিন্দু সাপেক্ষে তুমি দেখো এই ফোর্সটা কোন দিকে যাচ্ছে, এইদিকেই যাবে, এর প্লেসটা নিবা তোমরা, এটা দূরত্ব। তাহলে প্লাস 20 ইন্টু 10, তার মানে 1200 আর 2 1400 হচ্ছে। 1400 কি বলছিলা? কোন দিকে হচ্ছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমাদের ফাইনালি হবে, আমাদের হবে এটা 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 কোন দিকে হচ্ছে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 1400 হবে আমার মনে হচ্ছে। দেখো ভুল করছি না? ঠিক আছে। আহ, ঠিক আছে স্যার, 1400 হয়। ঠিক আছে স্যার। অবশ্যই হবে। তোমরা ভুল ভ্রান্তি যাই করো, বাট তোমরা কিন্তু বুঝে পেয়েছো জিনিসটা। তাহলে 1400 ক্লিয়ার? জি স্যার। কে ক্লিয়ার না প্লিজ কাম আউট। কেউ যদি ক্লিয়ার না, তোমরা যদি এই দুইটা অঙ্ক সত্যি সত্যি বুঝে থাকো, ফাইনাল পরীক্ষায় তোমাদেরকে আটকাইতে পারবে বলে আমার মনে হয় না। স্যার এই যে 200 এটা মাইনাস না হয়ে প্লাস হলো কেন? তুমি এটা দেখো, বুঝতে পারিনি। আচ্ছা ফাইন, এই 200 লেসটাকে নিয়ে যাও এই ফোর্স, এই পয়েন্ট বরাবর, তাহলে সে কোন দিকে মোমেন্ট দিয়ে বলো? এই বিন্দুর সাপেক্ষে। তোমাদেরকে আমি একটা জিনিস পড়াইছিলাম, দেখো মনে করে দেখো, আমি এখানে আবার আমি ওখানে যাচ্ছি, তো ভুলে গেছো হয়তো বা, পজিটিভ নেগেটিভ ক্রিয়া বুঝবা, এটা তুমি পড়াইছিলাম একেবারে শুরুর দিকে, তোমরা ভুলে গেছো। একটা পয়েন্ট, ওই লাল আসে না কেন, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের যদি এখানে 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 এবং এখানে ফোর্স থাকে, তাহলে এটা ক্লকওয়াইজ। আর এই পয়েন্টে যদি এইদিকে 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 ফোর্স থাকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম অবশ্যই, আমার মনে হয়, আর না বলে থাকলে আমি মিস করছি আর কি। এটা হলো ক্লকওয়াইজ, দেখো এই ক্লকওয়াইজ ঘুরতেছে এগুলো, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে এই ফোর্সটা কোনটার সঙ্গে মিলে? অ্যান্টি এই ফোর্সটা ক্লকওয়াইজ। এটার সাথে মিলে না? এ হলো ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আর হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা এটা কোন দিকে যাচ্ছে বলো তো? কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা, তার মানে এইটা হচ্ছে আর এইটা হচ্ছে, তাই না? সো দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট থাকে, তাহলে ব্যালেন্স করতে হলে ক্লকওয়াইজ মোমেন্ট লাগবে।
সবাই কি আমার সাথে আছো এটাতে? জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে আমরা সবগুলা মুছে দিই। আমরা এখন এগুলা মুছে দিই, আর লাগবে না আমাদের। তার মানে আমাদের এটা পেয়ে গেলাম, এটা আমরা ট্রান্সফার করি এখানে। কোথায় ট্রান্সফার করবো বলতো? এইখানে ট্রান্সফার করবো, তাই না? তার মানে আমরা এইটা 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 পুরাটা আমি এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম। প্লাসটা লেগে গেল। বারবার ঝামেলা হচ্ছে। এ সহ হচ্ছে। আচ্ছা আচ্ছা, হয়ে গেল, হারাই ফেললাম। এখানে 1400, এটা হলো 30, আর এটা হলো 20। এইটুকু পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? এবার আমরা অন্য এন্ডে নিব, আদার এন্ডে নিব, এইটা শেষ। তাহলে আদার এন্ডে কি হবে? সিম্পল হিসাব, এখানে 20 হলে এখানেও 20 হবে একটা, তার মানে এখানে একটা 20 হবে। তোমরা পরীক্ষার হলে আগে শেয়ার ফোর্স আর এক্সিএল আর শেয়ার কমপ্লিট করবা, কারণ মোমেন্ট করতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, দেয়ার বাই দেয়ার মার্ক পায় না। এই জন্য তোমরা আগে এটা কমপ্লিট করে ফেলবা। এই দুটা করার জন্য মুখোমুখি করা যায়, কিন্তু মোমেন্ট নিতে হলে তোমাকে তখন কি করতে হয়? মোমেন্ট নিতে হলে তোমাকে তখন ক্যালকুলেশন করতে হয়, এবং সবাই ভুল করে। এই জন্য তোমরা যে কাজটা করবা, আগে ইয়া নিয়ে নিবা, কি বলে এটাকে, এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল নিয়ে নিবা। এবার মোমেন্ট কত হবে কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে মোমেন্ট কত হবে, কোন দিকে হবে? এই যে বাহুটা এখানে আছে, মোমেন্ট মোমেন্ট কত হবে বলো, কে বলতে পারবে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 1400। অ্যান্টি ক্লকওয়াইজ 1400, দাঁড়াও, অ্যান্টি ক্লকওয়াইজ তুমি বলতে চাচ্ছ এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, কপি। ভ্যালু কত হবে? 1400 বলতে চাচ্ছ তোমরা?
এটা 1400। এখন বলো সবাইকে একমত নাকি কেউ ভ্যারি করবে এর থেকে? এটা এটা হলো 1400, এটা 30, এটা 20, এটা 30, এটা 20, এটা কোনো সন্দেহ নাই। এটা কি 1400 হবে? কেউ 1400 থেকে আলাদা আছো? বলো। তোমরা এই বিন্দুর সঙ্গে মোমেন্ট নাও না বাবা, এটার নাম এম দাও, এটার নাম এম দাও। ইকুয়েশন করো না ভাই, মুখে মুখে করার দরকার নেই মোমেন্টটা। মোমেন্ট মুখে মুখে করলে ভুলটা করবা। স্যার 1600। এটার নাম তোমরা এম দাও। দাঁড়াও আমি একটু লিখে নিই। এম দাও এটার নাম, এটা এম। এখন তুমি ইকুয়েশন লেখো, এই বিন্দু সাপেক্ষে লেখো 1400 ক্লকওয়াইজ। হ্যাঁ বলো, কে বলবা? কে 1600 বললা? স্যার আমি পৃথ্বী। হ্যাঁ পৃথিবী, কেন 1600 হবে বলো তো আমাকে। স্যার 30 × 10 আর হচ্ছে গিয়ে 1400, মানে 3K আর 1400 মাইনাস করে 1600 থাকে। 1400 কে 300, 1400 কে 300 বাদ দিয়ে 1600 থাকে। 3000 মানে 30 × 10 ওই পয়েন্ট কত? থেকে মোমেন্ট নিলে। 30 into আর 10 কত ওখানে হয়? 30 into 10 3000 হয় 3000। না? কে বলছে 3000? কি ক্যালকুলেশন করছো? সরি 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 300 স্যার, হয়। স্যার 1100 1100 তাহলে। সরি স্যার 1100 হয়। 1100 কোন দিকে হবে? এন্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই এন্টি ক্লকওয়াইজ ঠিকই আছে, কিন্তু ভ্যালুটা হবে 1100। জি স্যার, মানে একটু তোমরা এই আগের বার কি জানো 3000 বললা, নাকি জানো 30,000 বললা? তোমাদের ক্যালকুলেশন বিপদে আছো। তাহলে এই 1100 হবে। সবাই কি একমত? ভাই একটু বলবা একমত না? না স্যার আমি জি স্যার। একমত না, আমি দ্বিমত। এখন দেখো তো মোমেন্ট হয় কিনা, মেলে কিনা। দেখো এখানে 1400 মাইনাস 30 ইন্টু 10 300, 1100। আবার এই দিক দিয়ে আসো, এটা এবং প্লাস যে 30 11, এটা কত? 30 ইন্টু 10 300 প্লাস 1100 মাইনাস 1400 শূন্য। আবার এই পাশে আসো, 30 ইন্টু 10 প্লাস 1100 মাইনাস 1400 শূন্য, মিলে গেল, শেষ। এরপরে আমরা ট্রান্সফার করে এই পয়েন্টে। এই পয়েন্ট কোনটা? এই পয়েন্ট এইটা, কিছু নাই। তার মানে যা আছে তাই হবে, উল্টা। এখানে যেটা হবে ওখানে তাই হবে। তার মানে আমার এখানে হবে 20। কাছাকাছি হয়ে গেছে, সরাইনি একটু, তাহলে সুবিধা হবে। এখানে হবে 30, এটা হবে 30। আমি একটু কাজ করি, রং বদলে দিই, নাহলে কনফিউশন হবে। এই 30 এগুলো হবে, এটা 20 হবে, এটা 20 হবে। এটা দেখো এক্সিয়াল ফোর্স, যেটা কত যাক 20 হবে। আর মোমেন্ট কত হবে এখন? এখন বলো তো মোমেন্ট কত হবে? যা আছে তাই হবে, মোমেন্ট আর কোনো চেঞ্জ হবে না। এখানে যেটা, এটা কত ছিল? 1000ই হবে। এটা আছে কোন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হবে ক্লকওয়াইজ। সবাই কি ক্লিয়ার এটুকু পর্যন্ত? এবার ট্রান্সফার করব। তাহলে এখানে এখানে আছে, এখানে 30, এখানে 30 একই হবে। উল্টা সাইডে, উল্টা সাইডে তো চেঞ্জ হয় না।
এখানে হবে 30, এটা আর 20, এখানেও 20 হবে। এটা তো কোনো সমস্যা নাই। এন্ড মোমেন্ট কত হবে বলো, কে বলতে পারো মোমেন্ট কত হবে? মোমেন্ট কত হবে, কোন স্যার দিকে হবে? 700 এন্টি ক্লকওয়াইজ। 3, এটা হলো 20 ফিট না? জি স্যার। তাহলে হচ্ছে 20 ইন্টু 20, 400। 11 থেকে 400 বাদ দিলে কত হয়? 700। কে বললা? স্যার পৃথি। পৃথি কত করে স্টার পাইছো তুমি এ পর্যন্ত? স্যার 2টা মেবি। যাও আরেকটা দিয়ে দিলাম তোমারে, যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দেওয়ার দরকার নাই, কারণ তোমরা আর্ন করছো এটা। আমি মনে করি একটা স্টুডেন্ট মার্ক আর্ন করলে ধন্যবাদ দেওয়ার কিছু না, ইউ হ্যাভ আর্নড ইট। এবং আমি একটা জাজমেন্ট করি এইভাবে যে একটা স্টুডেন্ট শুধু অঙ্ক পারলে হবে না, সে অঙ্ক আমাকে ফলো করতে পারছে, এটাতেও মার্ক আছে। 700 সবাই ক্লিয়ার? কে ক্লিয়ার না? Yes, sir. 700টা প্রত্যেক ক্লিয়ার? আমি কি ভুল বললাম? তো গ্যাঞ্জাম পাই ফেলছি তো। এখানে 700 হবে তো, কি উল্টাপাল্টা করছি? জি স্যার, নিচে হবে, উপরেরটা তো আগেরটার মতনই হবে। আরে আমি মাথা 700 700 কত হবে, কোন দিকে হবে? এটা অনেক ঝামেলা। এই দিকে হবে। ঝামেলা করার কিছু না, কয়েকটা প্র্যাকটিস করে দেখবে এখানে ডাল ভাত হয়ে গেছে। ঠিক আছে। ডাল ভাত, ডাল ভাত অবশ্য ডাল রান্না করা ডিফিকাল্ট, তার থেকে ডিম ভাজি সোজা না চা বানানো সোজা, ওই রকম আর কি। 700 দেখি আমাদের 700 ঠিক আছে কিনা। তোমার স্টার মার্ক দিলাম, না মিললে স্টার মার্ক ফেরত নিয়ে নিবো। আচ্ছা 700 হলো। এখন এখানে কত হবে বলো তো? এখানে কিচ্ছু নাই, তার মানে ট্রান্সফার শিফট হবে। তারপর এইটা আর এটা, এখানে আমি খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, জাস্ট তোমরা বাই দিস টাইম ইউ হ্যাভ আন্ডারস্টুড। তোমাদের সময় আমি জিজ্ঞেস করছি না এগুলো, আমি খালি মোমেন্টটা জিজ্ঞেস করবো। তোমরা মোমেন্টের জন্য প্রিপারেশন না মনে মনে। এই পর্যন্ত একই হবে। এইবার আসলে এই এন্ডে, এই এন্ডে মোমেন্ট আমি জিজ্ঞেস করবো, তোমার বের করার চেষ্টা করো কত হবে। একটু পরে আমি জিজ্ঞেস করবো। এবার বলো এখানে মোমেন্ট কত হবে, কে বলতে পারবে? স্যার 400 হবে। স্যার 400। 400 হবে কি দেখি? 3, জি স্যার 400। হ্যাঁ স্যার 4, এই তো 3-4 জন বলছে, ভেরি গুড। এখন সবাই কিন্তু মোটামুটি লাইনে চলে আসছো। আমার এই যে ভয়টা পাচ্ছি না, আমি তোমার সিসি বলছি, প্লাস তোমাদের কি বলে নাম রিটুডে বলছি, ভাই পোলাপান তো পাস করে বলে মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে না পাস না, তোমরা ভালো গ্রেডিংই পাবো আশা করি। এটা 700 হলো, এটা কত হবে? এটা 700। তোমরা একটু বড় করে আঁকাবা যাতে কনফিউশন না হয়।
কত হবে 400 না কত বললা? হ্যাঁ জি স্যার 400 বলছো? 400 400 হ্যাঁ 400 এদিকে হবে তাই তো? আমি আর দিক নিয়ে বাই দিস টাইম তোমরা বুঝে ফেলছো জিনিসটা। এবার আমি টাচ করবো এখানে। হ্যাঁ এই অঙ্কটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করবা, কারণ এটা অনেক বড় তো, ট্রান্সফার অনেক ট্রান্সফার আছে, অতএব কনফিউশন হতে পারে। তাহলে আমরা আসলে এই 20 এবং এইটা একে কপি করি। কত সোজা না ফ্রেমটা? ফ্রেম কি তোমাদেরকে বিমের থেকে সোজা মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে বলো তো? আমি এখানেই লিখলাম একই কথা। হুম এখানেও তাই হবে, আর মোমেন্টও এটাই ট্রান্সফার হবে, খালি উল্টা দিকে। এবং মোমেন্টটা 400 হবে। তার মানে যখন হচ্ছে ট্রান্সফার করব আমরা, তখন মোমেন্ট চেঞ্জ হবে না, বাট যখন আদার এন্ডে হবে তখন হিসাব করতে হবে মোমেন্ট কি চেঞ্জ হবে না হবে না। এইবার আসো ওই এন্ডে কি হবে, এই এন্ডে কি হবে বলো? এনে কত হবে কে বলতে পারবে? Who wants to get a star mark? Another star. A এন্ডে 200 কে বললা? নাম নাম বলো রে বাবা, আমি স্যার তো বলে। সুমাইয়া স্যার। হ্যাঁ সুমাইয়া বলো কত হবে? 200 কোন দিকে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হবে না স্যার, মোমেন্ট মানে আগে ক্লকওয়াইজ। ভাই আচ্ছা 200 অ্যান্টি ক্লকওয়াইজ হবে, দেখি 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 400 200 তাই তো, 20 ইন্টু 20 ইন্টু 10 200। এটা কত বললে কত হবে? আগে আগে 200 বাদ দাও, মোমেন্ট বাদ দাও, তুমি আগে বলো যে এখানে শেয়ার ফোর্স আর ইয়ে কত হবে, আমরা আগে কপি করে নিই। তিনটা জিনিসই আমি লিখি, কত হবে পরে দিচ্ছি বলো। তিনটা জিনিস লিখলাম, কত হবে এটা বলতে হবে, আর একটা মোমেন্ট। একটু লাগালাগি হয়ে গেল, আমরা ছোট করে দিই। এটা এটা 400 ছিল নাকি? হ্যাঁ এটা 400 ছিল, দিস ইজ 400। এই বলো এই এন্ডে কোনটা কত হবে কে বলতে পারবা বলো? স্যার এক্স বরাবর 0 হবে। এক্স বরাবর 0। এক্স বরাবর 0 হবে। আমাদের কোনো একটা ভুল হয়েছে, এদিকে 0 হবে। স্যার ওইখানে জি তো স্যার। 20k স্যার অলরেডি স্যার অ্যাড উল্টা করতেছে। হবে না স্যার? এরকম 20টা হ্যাঁ রাইট সাইডে। রাইট সাইডে 20 হবে। সো না স্যার 20 তো মানে ছিলই আগে দেওয়া। হ্যাঁ এখানে এখানে আমি তো এখানে এখান থেকে এখানে আসছে, আর এখানে বলতে হবে এখানে কত, এটা 20 হবে। স্যার 20 তো আগে থেকে দেওয়া ছিল। না না তুমি মনে করো 20 তো থাকবে এখানে, আর এখানে কত ছিল, এটা নিচের দিকে আছে, এটা উপর দিকে হবে। এটা তো শোনো, যখন তুমি এখান থেকে আর এক এন্ডে নিবা, এই যে তোমার ইয়াটা যেটাকে বলা হয় শেয়ার ফোর্স এবং এক্সিয়াল ফোর্সে কোনো পার্থক্য হবে না, সেম থাকবে, পার্থক্য হবে মোমেন্টে, খালি ক্যালকুলেশন মোমেন্ট হবে, এটাই হবে। আর আবার প্রশ্ন মোমেন্ট কত হবে বলো?
মোমেন্ট কত হবে? 0 কত হবে? So 200. 200 হবে না? Yes, sir. 200 200 কারা কারা? তাহলে 200 আছে, আমি 200 লিখি, তোমার কথা মতো আগে লিখে নিই। স্যার 600 হবে 600 কে বললা? স্যার পৃথ্বী। পৃথি কোন দিকে 600 হবে? এন্টি ক্লকওয়াইজ। যেদিকে সেদিকেই। জি স্যার। পৃথি একটা স্টার মার্ক পেলা। তোমার কয়টা স্টার হলো পৃথি? স্যার 4টা। এই আল্লাহ, তুমি তো ভাই A+ পেয়ে যাবে। তুমি কি আসলে মেকানিক্স ওই লেভেলে বুঝো তো? আবার তোমার একটা A+ দিলে তো আবার পরে দেখা যাবে লোকজনের ফেস করতে যা কিছু বুঝবো না, বলবে আমি ভুয়া A+ দিছি। ঠিক আছে, ইট ইজ কারেক্ট, 600 হবে। সবাই কি এটুকু ক্লিয়ার? এইবার হচ্ছে লাস্ট এন্ডে আরো কিছু স্টার মার্ক দিই আমি তোমাদের, দেখি। এখন তোমরা এইটা ট্রান্সফার করো, আমাকে বলো যে কি হবে এখানে। আচ্ছা, সবাই কি আমাকে সোফার ক্লাসটা ফলো করতে পারতেছো? জি স্যার। কেউ কি আসছে ফলো করতে পারতেছো না? মানে শুধুমাত্র স্যারে খুশি করার জন্য লাইনে আসছো? আমারে শোনো, এই ক্লাসে আসে আমারে খুশি করানো যাবে না। আমি খুশি হই ক্লাস পার্টিসিপেট করলে, ঠিক আছে? আমার যদি রাইট ট্র্যাকে পার্টিসিপেট করে ডবল লাভ। একটা তো ক্লাস থেকে শিখলে আর স্টার মার্ক পাইলা, দুইটাই লাভ। এখন বলো আমি এইখানে এখন কি দিব? এইখানে কত হবে? এই 33টা সরাই দিই একটু এদিকে আমি। এখন এখানে কি হবে তোমরা বলে আমার বলো। তোমাদের আমি 5 মিনিট চিন্তা করার জন্য সময় দিলাম। এই এই লাস্টেরটা সলভ করো তোমরা নিজেরা নিজেরা। 5 মিনিট আমি অফ যাচ্ছি, তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, সলভ করো 5 মিনিট।
হ্যাঁ বলো, তোমাদের কি অবস্থা? আসছো? জি স্যার। বলো এর কত হবে? 600 হবে। কে নাম বলো, আগে নাম বলো। স্যার সুমাইয়া স্যার। সুমাইয়া প্রথমে বলো এই জায়গাটার ভার্টিক্যাল কত হবে? স্যার 30 হবে। 30 হবে। 30 হবে, সবাই তো 30 বললা, ঠিক আছে দাঁড়াও জাস্ট আমি এটা লিখে নিই। ও এটা 30 হবে তাই তো? জি স্যার। আর লেফটে স্যার 20 লেফটে কত হবে? 20 হবে। এইদিকে 20 হবে? জি স্যার। আচ্ছা দিলাম। আর মোমেন্ট তো দরকার নাই, এখানে মোমেন্ট তো সোজা, জি স্যার। মোমেন্ট যা তাই ট্রান্সফার হবে, এটা বাদ। 100। এখন আমার আসো, কেউ কি দ্বিমত পোষণ করো 30 আর 20 এর মধ্যে? স্যার 20 হবে না, 0 হবে এটা। কে নাম বললো, নাম বলো। স্যার প্রীতি। ইস পিথি, তোমাকে তো আমি আটকাইতে পারছি না। ও আগে সেখানে 20 ছিল। স্যার এখানে দেখো, এখানে 20 আছে না, Zero. সো এখানে যদি 20 আছে এটি রয়ে যাবে, এই 20 হবে না। সো কি হবে জিনিসটা? ভেরি গুড প্রীতি, তোমার রেজাল্ট কেমন এমনি? স্যার ভালো। ভালো, ভেরি গুড, ঠিক আছে। যাক আমার ভালো লাগছে তোমাদের, এখন মনে হচ্ছে গতকাল আমি তোমাদের পুরানো হেড ডে বলে আসছি, ওই যে কি নূর তো চলে গেল, আমি তোমাদের আর্কিটেক্ট পড়াইতে পারবো না, পোলাপান সিরিয়াস না, তাই লাস্টের দিকে তো সিরিয়াস হচ্ছ। হ্যাঁ এতদিন কইছিলা তোমরা? হ্যাঁ এটা হবে তাহলে প্রীতিকে একটা স্টার দাও, ওর স্টার ভরপুর হয়ে যাবে। এই ছেলেরা তোমরা অফ হয়ে গেলে কেন? দুই একটা আওয়াজ দিছিল, ছেলেরা কি চলে গেছে নাকি আছো? না স্যার আছি স্যার। তো এই যে প্রীতি একা ফাঁকা ফিল্ডে গোল করছে, তোমরা কিছু করতে পারছো না, কেমন কথা হলো? না না এটা না, সরি এইটা হবে। এখন আসো, এই 300 আমরা একটা মিস করছি, প্রথমে এই 300টা নিই নাই, প্রথমে 300টা রাখা উচিত ছিল এখানে, এটা লিখে রাখি। এই যে 300 ট্রান্সফার করার সময় আমরা কিন্তু এটা ভুল করছি, বুঝছো? ট্রান্সফার করার সময় কিন্তু এটা এই 300 ট্রান্সফার করার দরকার ছিল, আমরা মিস করছি। কারণ জয়েন্ট ফোর্স ট্রান্সফার করবো না, কিন্তু এজের ফোর্স ট্রান্সফার করব। এটা হলো 300। এটা 3000 এলো কেন? এখন দেখো তো মেলে কিনা, এটাতে মেলে? লাস্টে ফিনিশিং মিলে গেছে না মেলে নাই? জি স্যার। এদিকে 600 আর 300 ইন্টু 600 মিলে গেছে, খেয়াল করছো তোমরা? তার মানে আলটিমেটলি এই যে জিনিসটা হলো, এই পুরা জিনিস, আচ্ছা আমি এটা নিচে নিচে মুছে দিই, এটা এগুলো মুছে দিই, তাহলে সুন্দর শেপ আসবে। এইটা হলো তোমার আলটিমেটলি ফ্রি বডি ডায়াগ্রাম। যদিও আমরা অনেক সময় নিয়ে করলাম, তোমরা যে কাজটা করবা, আচ্ছা লেফট সাইডেরটা চলে গেছে কেন? স্যার এটা 330 হবে না স্যার লাস্টেরটা? এক মিনিট দাঁড়াও, এখানে ঝামেলা বাক্সে, ঝামেলা কি বাক্সে? অ্যানিমেশন না করে দিব, নান কই, নান নান আছে না একটা অ্যানিমেশন? আচ্ছা মুছে দিলে তো হচ্ছে। অ্যানিমেশন প্যান, ঠিক আছে, তাহলে পুরাটাই মুছে দেওয়ার দরকার নেই কোনো অ্যানিমেশন।
হ্যাঁ বলো, কে যেন কিছু বলতেছিলা, প্লিজ, আমি শুনি নাই। স্যার এই যে এখানে স্যার 300 টা কিভাবে হলো স্যার এটা স্যার বুঝলাম লাস্ট না। ওই রাইট সাইডে স্যার। হ্যাঁ লাস্ট রাইট সাইডে 300 এই 300 ছিল না, যেখানে ছিল এইটাই আসলো। স্যার ওটা 30 30 ছিল স্যার। তো। এটা 30 ও ছিল। আচ্ছা 30, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা 30 মিলে গেছে তো। 30 ইন্টু 20 কত? 600। এটা অ্যান্টি ক্লকওয়াইজ, 600 এটা মোমেন্ট মিলে গেছে। অর্থাৎ প্রত্যেকটা বাহু তুমি এখন দেখো সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই, সামেশন মোমেন্ট মিলে প্রত্যেকটা বাহু মিলে গেছে। তাহলে এটা পরীক্ষা আসলে পারবো তোমরা এরকম একটা অঙ্ক ফ্রি বডি ডায়াগ্রাম? হ্যাঁ এটা করতে হবে তোমাদের। আমি বলি যারা দুর্বল আছো, প্রথমে তোমরা ওই যে হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সটা কমপ্লিট করে ফেলবা এবং দূরে দূরে আঁকবা, ছবিটা দূরে দূরে আঁকবা। এই জন্য দূরে দূরে আঁকবা যাতে তোমাদের ওই ওই যে একটা সময় একটা, যেমন আমার এখানে মিক্স আপ হয়ে গেছে, ওইটা না হয়। দূরে দূরে আঁকবা, একটা সঙ্গে একটা এরকম দূরে দূরে আঁকবা এবং আলটিমেটলি অলঙ্ক করবা। প্রথমে তুমি এটা করে ফেলবা, তারপরে মোমেন্ট মিলাবা। মোমেন্ট অবশ্যই পেন্সিল দিয়ে করবা, কারণ তুমি দেখবা লাস্টে মিলবে না, তখন আবার এসে পিছন থেকে ঘাটতে হবে কোন জায়গায় যে মিললো না, কোথায় ঝামেলা হলো। আবার এইটাতে বেশি সময় দিলে মাথা যদি গরম হয়ে যায়, বাকি কোশ্চেন আনসার দিতে পারবে না। মাথায় রাখবা এই ফ্রেমের ফ্রি বডি ডায়াগ্রামটা সোজা, আবার যদি কোনো একবার মাথায় একটা যদি ভুল করে ফেলো, এই ভুল ট্রান্সফার করতে 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 দেখবে এখানে এসে মিলবে না, তখন কিন্তু তোমার পুরা পরীক্ষা ডিস্টার্ব হবে। সো যারা কনফিডেন্ট এই 6টা অঙ্ক লাগাতার প্র্যাকটিস করো। যদি তোমরা দেখে যাও না এই 6টা অঙ্ক অনুযায়ী তোমাদের সুন্দর কনফিডেন্ট, তাহলে তোমার প্রথমে আনসার দিবা, না হলে লাস্টে আনসার দিবে। এটা না হলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। তাহলে কি আমি আজকে তোমাদের কাছে বিদায় নিতে পারি? জি স্যার। তাহলে আমরা কালকে এই যে আরো 3টা না 4টা আছে ফ্রি বডি ডায়াগ্রাম, প্লিজ তোমরা একটু কষ্ট করে প্র্যাকটিস করো। তোমাদের প্রথম পরীক্ষাই তো এটা। আমি কালকে শুধুমাত্র এসএফডি বিএমডি 11টা শেখাবো, ফ্রি বডি ডায়াগ্রামে আর যাবো না আমি। সবাই বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে ভাই, ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কি হলো কেন, বন্ধ হলো না কেন? কিভাবে বন্ধ করে? হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।